হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার পরের পার্ট নিয়ে। তো চলো দেরি না করে ড্রামাটা শুরু করি। পরের পর্বে আমরা দেখি লিন নিশিকে তার নতুন গাড়িতে করে ওয়েডিং হলে নিয়ে আসে এবং সে নিশিকে বলে তুমি আগে যাও, আমি কারটা পার্ক করে আসছি। এটা শুনে নিশিও আগে আগে চলে যায়। নিশিকে আসতে দেখে বস্তু খুবই খুশি হয়। সে নিজে গিয়ে নিশিকে ওয়েলকাম করে। এরপর বলে তোমাকে তো আজকে খুব সুন্দর লাগছে, আর তোমার বয়ফ্রেন্ডের গাড়িটাও কিন্তু খুব সুন্দর। এরপর তারা যখন কথা বলছিল তখন নিশি লক্ষ্য করে গ্রুমমেটস জুয়াংশু আর ইয়েরিং ব্রাইডমেটস হয়েছে। এটা দেখে তার ফ্রেন্ড তখন তাকে বলে তুমি প্লিজ কিছু মনে করো না, আসলে জুয়াংশু যেহেতু গ্রুমমেটস হয়েছে তাই ইয়েরিংকে বলতেও হয়নি, সে নিজে থেকেই ব্রাইডমেটস হয়ে গেছে। তখন নিশি বলে ইটস ওকে, আমি কিছু মনে করিনি। তখন তারা যখন কথা বলছিল তখন সেখানে লিন আসে এবং সে মজা করে বলে আমার গার্লফ্রেন্ডকে এত ডিস্টার্ব করো না। এটা শুনে নিশি তো একটু এম্বারেস ফিল করে। এগুলো দূর থেকে দেখে জুয়াংশু খুবই জেলাস ফিল করছিল। তখন লিন তার তরফ থেকে রেড এনভেলপ বসকে গিফট করে। এটা দেখে নিশি বলে তুমি কেন আনতে গেছো, আমি তো বলেছিলাম যে আমি দিয়ে দেবো। তারপর সেও নিজের তরফ থেকে তার গিফটটা বসকে দেয়। এটা দেখে বস বলে হাউ রোমান্টিক, সেও তাদেরকে একটু টিজ করে। এরপর নিশি তার নতুন লাইফ শুরু হওয়ার জন্য বসকে অভিনন্দন জানায়, আর বস লিনের দিকে একটু ইঙ্গিত করে বলে তোমার লাইফটাও যাতে খুব সুন্দর হোক। এরপর নিশি লিনকে নিয়ে হলের ভেতরে প্রবেশ করে এবং সেখানে তার বাকি কলেজ ফ্রেন্ডরাও ছিল। তারা সেখানে গিয়ে তাদের সাথে বসে। তাদের দুজনকে একসাথে দেখে বাকিরাও সবাই খুব খুশি হয়। এবং নিশি যখন একটু লিনের সঙ্গে কথা বলছিল তখন তার বাকি ফ্রেন্ডরা তাদেরকে একটু টিজ করে বলে তোমরা দুজন তো সবসময় একসাথেই থাকো, কত কথা বলো, আর আজকে যখন আমরা রয়েছি আমাদের সামনে এভাবে কথা বলছো, একটু আমাদেরও সময় দাও। আসলে তারা একটু মজাই করে নিশির সঙ্গে। এরপর যখন খাবার সার্ভ হচ্ছিল তখন নিশি তার কোটটা পাশে চেয়ারে রাখতে যাবে, তখন সিলিংয়ের থেকে সে জানতে পারে যে পাশে চেয়ারটা ব্রাইডমেটস আর গ্রুমমেটসের জন্য। এটা শুনে নিশি একটু অবাক হয়, এটা ভেবেই যে তার পাশে এরং আর জংশকে বসতে হলো। লিন যেন নিশির প্রতিটা মুভমেন্ট ভালোভাবে লক্ষ্য করছিল। আর তখনই সেখানে গ্রুম এবং ব্রাইডের এন্ট্রি হয়। সবাই হাততালি দিয়ে তাদের ওয়েলকাম করে। আর নিশির চোখ না চাইতেও বারবার জংশুর দিকে চলে যাচ্ছিল। আর তখনই জংশু নিশির দিকে তাকায়, যার জন্য তাদের কয়েক সেকেন্ডের জন্য আই কন্ট্যাক্ট হয়। এটাতে নিশি খুবই নার্ভাস ফিল করে। লিন তখন নিশির একটি ফেভারিট ডিশ নিশিকে দেয়। এরপর তাকে বলে তুমি এত হাইপার হয়ে না, একটু রিল্যাক্স ফিল করো। লিনের এই যত্নটুকু যেন খুবই কাজে দেয়। সে আস্তে আস্তে নর্মাল হয়। আর তখনই সেখানে এরাং আসে এবং তাদের সাথে জয়েন করে। এবং এরাং নিশিকে দেখে খুবই জেলাস ফিল করছিল এবং তার পাশে যেহেতু জংশু বসবে এটা সে সহ্যই করতে পারছিল না। এরাং তখন লিনকে বলে গতকাল যখন তোমার নাম শুনেছিলাম তখনই মনে হয়েছিল কোথাও শুনেছি। এরপর আমার মনে পড়ে তুমি তো সেঙ্গন কোম্পানির চেয়ারম্যানের গ্র্যান্ডসন। এটা শুনে সবাই খুবই অবাক হয় আর সাথে খুশিও হয়, এটা ভেবে যে নিশির বয়ফ্রেন্ড এত ভালো ফ্যামিলি থেকে বিলং করে। তখন লিন বলে তুমি কি সেঙ্গন কোম্পানিতে কাজ করো? তখন এরং বলে হ্যাঁ। এরপর এরং নিশিকে একটু অপমান করার জন্য বলে তুমি এখানে এত ভালো অপরচুনিটি থুয়ে ওই ছোট্ট শহরে কেন গেছো, ওখানে তো খুব একটা অপরচুনিটিও নেই। তখন নিশিও থেমে যাওয়ার পাত্রী নয়, সেও পাল্টা জবাব দিয়ে বলে আমার ফ্যামিলি সেঙ্গন কোম্পানির 49% শেয়ার হোল্ডার, তাই বলতে গেলে আমিও সেখানকার ফিউচার বস, তাই আমার কোনো অপরচুনিটির প্রয়োজন নেই। তখন নিশি এরাঙ্গা একটু টিস করে বলে তুমি যেহেতু সেঙ্গন কোম্পানিতে কাজ করছো তোমার কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের কাছে এসো, তোমার সাথে এত ভালো সম্পর্ক আমার কলেজ থেকে, এটুকু সাহায্য তো করতেই পারি। আর এটা শুনে এরাঙের মুখ তো পুরো অপমানে লাল হয়ে যায়। আর লিন নিশির এরকম পাল্টা জবাব দেওয়াতে তো খুবই খুশি হয়। সে তো নিশিকে বলে আমি তো জানতাম না তোমার মতো এরকম ইনোসেন্স দেখতে একটি মেয়ে এরকম জবাবও দিতে পারে। নিশি এটাতে একটু এম্বারেস ফিল করে। তখন সেলিয়াং নিশিকে জিজ্ঞাসা করে তুমি কি সকালে সোজু থেকে এখানে এসেছো? তখন নিশি বলে না, গতকাল রাতে খুবই লেট হয়ে গেছিল তাই আমি আর ব্যাক করিনি। আর তখনই সেখানে জুয়াংশু এসে নিশির পাশে বসে। এটাতে নিশি খুবই অকওয়ার্ড ফিল করছিল। আর এদিকে নিশি উত্তর শুনে তার ফ্রেন্ডরা তাকে জিজ্ঞাসা করে তুমি কি তাহলে গতকাল লিনের সঙ্গে ছিলে? আর এটা শুনেই জুয়াংশু যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। কিন্তু তখন নিশি কিছু বলবে তার আগে লিন বলে না, নিশি হোটেলে ছিল আর আমার অ্যাপার্টমেন্ট তার হোটেলের থেকে খুব কাছেই ছিল, তাই সকালে আসার পথে আমি তাকে নিয়ে আসলাম। লিনের উত্তর শুনে নিশি খুবই খুশি হয়। আর অন্যদিকে জুয়াংশু সে যেন নিশির পাশে লিনকে সহ্যই করতে পারছিল না। তখন এরাং জুয়াংশুকে বলে তুমি কেন চলে আসলে, তোমার তখন বস ওদের সঙ্গে থাকা উচিত, ওদের হয়তো তোমার দরকার হতে পারে। আসলে সে নিশির পাশে জুয়াংশুকে সহ্যই করতে পারছিল না। কিন্তু জুয়াংশু সে
সে যেন এরানকে কোনো পাত্তাই দেয় না, সে তো যেন তার কথা শোনেই নি, সে তো ড্রিঙ্ক করতে থাকে। আর তার বাকি ফ্রেন্ডরা জংশুকে এত ড্রিঙ্ক করতে দেখে খুবই অবাক হয়, কারণ তারা এর আগে কখনো জংশুকে এরকম ড্রিঙ্ক করতে দেখেনি। তখনই অন্য একটি ফ্রেন্ড বলে যে জংশুর তো প্রমোশন হয়েছে, তার এখন স্যালারিও বেড়েছে। এটা শুনে সবাই খুব অবাক হয় আর তার সাথে খুশিও হয়, কারণ এত অল্প সময়ের মধ্যে এত বড় একটা প্রমোশন কেউ আশাও করেনি। তারা জংশুকে খুবই অ্যাপ্রিসিয়েটও করে এর জন্য। আর এগুলো শুনে এরম তো খুবই অবাক হয়, কারণ জংশু তাকে এগুলো বলেনি। আর এদিকে জংশু সে যেন তার এই সাকসেসে একদমই খুশি নয়, কারণ সে যার জন্য এত সাকসেসফুল হতে চেয়েছিল সেই তো এখন অন্য কারো। সে খালি বারবার নিশির দিকে তাকাচ্ছিল আর এগুলোই ভাবছিল। অন্যদিকে ফ্যাং লিনকে তার স্টাডির ব্যাপারে জিজ্ঞেস করলে লিন তাকে জানায় সে মেডিকেল নিয়ে পড়াশোনা করেছে। এটা শুনে সে বলে তাহলে তুমি সেটা কন্টিনিউ কেন করলে না? তখন নিশি তাকে বারবার চুপ করতে বলছিল, কারণ সে জানে লিনের জন্য এই জিনিসটা খুবই সেন্সিটিভ। আর এটা লক্ষ্য করে লিন খুবই খুশি হয়, এটা ভেবে যে নিশি তার কেয়ার করছে। এরপর নিশি খুব যত্ন সহকারে লিনকে তার ফেভারিট ডিশে সার্ভ করে। তারা খুব সুন্দর মুহূর্তটা এনজয় করছিল, আর এগুলো জুয়াংশু খুব ভালোভাবে লক্ষ্য করছিল এবং সে ভেতর থেকে যেন খুবই ভেঙে পড়ে। আর তখনই সেখানে গ্রুম এবং রাইস আসে, সকলে মিলে তাদেরকে অভিনন্দন জানায়। এবার তারা যখন ড্রিঙ্ক টোস্ট করতে যাবে তখনই কিছুটা ড্রিঙ্কস জংশুর হাত থেকে নিশির জামায় পড়ে যায়। এটা দেখে জংশু তার কাছে সরি বলে, নিশ্চয় কিছু মাইন্ড করেনি। আর অন্যদিকে লিন সে একজন দায়িত্ববান বয়ফ্রেন্ডের মতো নিশি জামাটায় পরিষ্কার করতে থাকে। আর এটা দেখে জংশু যেন সব ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে মনে মনে এতটাই ভেঙে পড়েছিল যে ড্রিঙ্কের পর ড্রিঙ্ক করতে থাকে। আর এটা দেখে নিশি ভাবতে থাকে জংশুর আবার কি হলো, সে তো এরাং আর তার মাঝের থেকে সরেই এসেছে। আর অন্যদিকে লিন সে যেন ওদের দুজনকে দেখেই বুঝে গেছিল তাদের মধ্যে অকওয়ার্ড ফিল করার কারণটা। বাকি সবাই অবাক হয়ে জংশুকে দেখছিল, কারণ জংশু এর আগে কখনো এরকমভাবে ড্রিঙ্ক করেনি। তারা সবাই বুঝছিল জংশুর কিছু একটা হয়েছে, নাহলে সে কখনো এরকম ওভার ড্রিঙ্ক করে না। নিশি তখন খুবই নার্ভাস ফিল করছিল, তাই সে ওখান থেকে ড্রেস ক্লিন করার বাহানায় বেরিয়ে আসে। এবার সে ওয়াশরুমে নিজের ড্রেস ভালো করে ক্লিন করে এবং নিজেকে একটু রিল্যাক্স ফিল করায়। এবার সে যখন বাইরে বেরিয়ে আসে তখন দেখে বাইরে জুয়াংশু দাঁড়িয়ে রয়েছে, আর এটা সে একদমই এক্সপেক্ট করেনি। জুয়াংশু তখন নিশিকে বলে তোমার নাম্বার কি আগেরটা রয়েছে? নিশি বলে হ্যাঁ। তখন জুয়াংশু বলে তাহলে আমাকে তোমার ব্যাংক ডিটেলস পাঠিয়ে দিও, কারণ আমি তোমার ড্রেসটা নষ্ট করে দিয়েছি, আমি তার টাকা পাঠিয়ে দেবো। তখন নিশি বলে তার কোনো প্রয়োজন নেই। জুয়াংশু তখন নিশিকে লিনির সঙ্গে সম্পর্কের জন্য কংগ্রাচুলেট করে। নিশি তখন থ্যাংক ইউ বলে এবং সে যখন ওখান থেকে চলে যাবে তখন জুয়াংশু তখন বলে কিছু মানুষের প্রমিসের টাইম লাইন খুবই অল্প সময়ের জন্য হয়, এই 1-2 বছর, তারপর তারা সেটা ভুলে যায়, তাহলে তারা কেনই বা প্রমিস করে? আর এদিকে জুয়াংশুর মন যেন বারবার খালি নিশিকেই ব্লেম করছে যে কেন সে তার জন্য অপেক্ষা করলো না। সে তো বলেছিল তার জন্য অপেক্ষা করবে, তাহলে কেন সে এখন মিস্টার লিনের সঙ্গে রয়েছে? এটা শুনে নিশি তো খুবই ভেঙে পড়ে। তার তখন মনে পড়ে সে জুয়াংশুকে বলেছিল জুয়াংশু না যতদিন অ্যাকসেপ্ট করবে তাকে সে ওয়েট করবে, কিন্তু সে আর কত বছরই বা ওয়েট করবে? আর জুয়াংশু সে তো কোনো আশাই দেয়নি কখনো নিশিকে যে সেও তাকে কখনো অ্যাকসেপ্ট করবে, তাহলে সে কেন আর অপেক্ষা করবে? তাই সে জুয়াংশুকে বলে আমি একজন মানুষ, কোনো পাথর নই, আর কেউ যদি আমাকে ভালোবাসে, আমাকে কেয়ার করে, তাহলে আমি কেন তার প্রতি দুর্বল হব না? জুয়াংশু যেন তার এতক্ষণের সমস্ত রাগ এবার উগলে দেয়। সে বলে থ্যাংক ইউ আমাকে ভালোবাসার আসল মানে শেখানোর জন্য, আমাকে নিজের সেন্সে ফিরিয়ে দেওয়ার জন্য। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। আর এদিকে নিশি সে যেন জুয়াংশুর এরূপ সহ্যই করতে পারছিল না। জুয়াংশু যেন তাকে আরও একবার ভেঙে দিয়ে যায়। সে এতটাই ওখানে ভেঙে পড়েছে, ওখানে বসেই কান্না করতে থাকে। তার তো ওখান থেকে উঠে যাওয়ার শক্তিটুকু সে হারিয়ে ফেলে। আর তখনই সেখানে নিশিকে প্রতিবারের মতো সামলানোর জন্য লিন আসে। সে নিশিকে খুব ভালোভাবে সামলায়। লিনকে দেখে নিশি বলে তুমি আমাকে 2 মিনিট টাইম দাও, আমি এক্ষুনি আসছি। আসলে সে লিনের সামনে কাঁদতে চাইছিল না, তার চোখের জল লিনকে দেখাতে চাইছিল না, কিন্তু লিন বলে আমি তোমাকে এরকম অবস্থায় কিভাবে রেখে যাই, তুমি আমার সামনে কাঁদতে পারো। আর তখনই লিন হুট করে বলে আমি এরকম সিচুয়েশনে নিজের ফিলিংস তোমাকে কনফিউজ করতে চাইনি কখনো, কিন্তু আমি আর ধৈর্য ধরতে পারছি না, আমাকে আজকে বলতেই হবে, তুমি কি আমার সত্যিকারের গার্লফ্রেন্ড হবে? আর এটা শুনে নিশি তো খুবই অবাক হয়। সে কি বলবে ভাবতেই পারে না। সে একজন টিনেজ গার্লের মতো অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এটা দেখে লিন তখন বলে তুমি মোটেও কোনো টিনেজ গার্ল নয়, তো এরকম প্লিজ বিহেভ করো না। এবার সে একটু সামলে বলে তুমি নিজেকে সামলাও, আর এখনই তোমাকে জবাব দিতে হবে না। এবার সে তার সাথে আনা একটি ব্যাগ
নিশিকে দিয়ে বলে তোমার ড্রেস আমার গাড়িতেই ছিল, এটা নিয়ে চেঞ্জ করে নাও। তখন নিশিও সেই ড্রেসটা নিয়ে চেঞ্জ করতে চলে যায়। নিশি তো তখন যেতে যেতে খালি এটাই ভাবছিল যে লিন এইমাত্র তাকে কি বললো এইসব, তার জন্য বিশ্বাসই হচ্ছিল না যে লিন তাকে পছন্দ করে। এরপর সে ড্রেস চেঞ্জ করে আসে এবং সে এবং লিন একসাথে হলে যায় এবং নিশিকে দেখতে খুবই সুন্দর লাগছিল, তার এই আউটফিটটাও খুব সুন্দর ছিল, সবাই তার খুব প্রশংসাও করে। তো তার ফ্রেন্ডরা তাদেরকে আবার জয়েনিং করতে বললে নিশি তখন জংশুকে অ্যাভয়েড করার জন্য বলে তাদের এখন যাওয়া উচিত। আর লিনও নিশির অবস্থাটা বুঝতে পারছিল, তাই সে বলে বাইরে আবার স্নোফল স্টার্ট হয়ে গেছে, তাই এখন না গেলে তাদের খুব প্রবলেম হবে। এটা বলেই সে তার ফ্রেন্ডদের কাছ থেকে বাই বলে নিশি এবং লিন বেরিয়ে আসে। নিশি ও লিন যখন বেরোচ্ছিল তখন সামনে দিয়ে জুয়াংশু আসছিল, কিন্তু এবার জুয়াংশু বা নিশি কেউই কারোর দিকে তাকায় না, না কোনো কথা বলে। তারা দুজন এমনভাবে পাশ কাটিয়ে যাচ্ছিল যেন দুজন কোনো অচেনা মানুষ, কেউ কখনো কাউকে চেনেই না। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের পর্বে। টাটা।